উসিলায় যেন আমরা আরো বেশি বেশি করে এই আফটার স্কুল মুক্তর ব্যবস্থা করতে পারি। আমার মনটা একেবারে খুশিতে ভরে গেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এবং নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে যে আমরা এই মাদ্রাসার এত বড় মাদ্রাসার পাশে থেকেও আমরা যে কাজ করতে পারি নাই, আমার ভাই মাওলানা আব্দুল কারীম সাহেব দামাত বরকাতুহুম সেই কাজটা করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ অত্যন্ত জরুরি এই মজলিস এবং অত্যন্ত বরকতময় মুবারক মজলিস। দ্বীনে ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে দ্বীনে ইসলামের নেয়ামত দিয়েছে, এই দ্বীনে ইসলাম একটা পূর্ণাঙ্গ দ্বীন, পূর্ণাঙ্গ ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম। অনেকে বলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এসব আমরা বলতে চাই না। পূর্ণাঙ্গ ধর্ম ইসলাম, পূর্ণাঙ্গ দ্বীন এবং পূর্ণাঙ্গ ধর্ম। এবং বলা যায় জীবন পরিবেষ্টনকারী ধর্ম, জীবন পরিবেষ্টনকারী ধর্ম। মানব জীবনের এমন কোনো প্রত্যেকটা অঙ্গন, মানব জীবনের প্রত্যেকটা অঙ্গন, বড় ছোট প্রত্যেকটা অঙ্গন সম্পর্কে দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহ পুরা মানব জাতিকে সঠিক দিক নির্দেশনা এবং সঠিক পথ প্রদর্শন করেছে। মানব জীবনের এমন কোনো দিক নেই, এমন কোনো ছোট বড় অঙ্গন নেই যে বিষয়ে কোরআন সুন্নাহ মুসলিম উম্মাহকে, মানব জাতিকে সঠিক পথ দেখায়। এই যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ দ্বীন, আমাদের পূর্ণাঙ্গ ইসলাম, আমরা এই পূর্ণাঙ্গ ইসলামের সামান্য তো যাই না, অথচ ইসলামটা কত ব্যাপক, কত বড়। এই দ্বীন ইসলামের মধ্যেই আল্লাহ তাআলা আমার আপনার জন্য দুনিয়ার জিন্দেগির শান্তি, সফলতা, ইজ্জত, নিরাপত্তা, এই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য, গোটা মানব জাতির জন্য, শুধু মুসলিম না, গোটা মানব জাতির জন্য দুনিয়ার জিন্দেগির শান্তি, সফলতা, নিরাপত্তা, ইজ্জত রেখেছে। আর আখিরাতের চিরনাজাত, যে অফুরন্ত জিন্দেগি, অনন্ত জীবন আমার আপনার সামনে আসছে, সবার সামনে, সে অফুরন্ত জিন্দেগির নাজাত, জান্নাত অর্জন, আল্লাহর সন্তুষ্টি লাভ, এটা একমাত্র এই কোরআন সুন্নাহর মধ্যেই নেই। এজন্য আমার আপনার জীবনের যে মানুষের বলে না, যে মানুষের যে প্রয়োজনীয় জিনিস, যে মানুষের মৌলিক প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমরা বলি সবাই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এটা মানুষের মৌলিক প্রয়োজন। ঠিক খাদ্য, বস্ত্র যেমন মৌলিক প্রয়োজন, কোরআন সুন্নাহর শিক্ষা শুধু মুসলিম না, গোটা মানব জাতির মৌলিক প্রয়োজন। কি বললাম? গোটা মানব জাতির কি মৌলিক প্রয়োজন? কোরআন সুন্নাহর শিক্ষা। যেমন আমার খাদ্য আমার মৌলিক প্রয়োজন, আমার বস্ত্র আমার মৌলিক প্রয়োজন, চিকিৎসা আমার কি মৌলিক প্রয়োজন, ঠিক গোটা মানব জাতির মৌলিক প্রয়োজন হলো কোরআন সুন্নাহর কি এই শিক্ষা ছাড়া, কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া, কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া মানব জন্মটাই বৃথা। যার কাছে কোরআন সুন্নাহর শিক্ষা নেই, কোরআন সুন্নাহর আলো নেই, ওই ব্যক্তি মানুষ হিসেবে জন্মগ্রহণ করাটাই বৃথা। কারণ সে তো তার স্রষ্টাকে চেনে না, সে তার জিন্দগির লক্ষ্য উদ্দেশ্য জানে না।
জিন্দিগির লক্ষ্য কিছু জানে না, সে জানে না কেন সে দুনিয়াতে আসছে, তাকে কি করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, তার জিন্দিগির টার্গেট কি, লক্ষ্য উদ্দেশ্য, তার ঠিকানা কোনখানে জানি না আমি। তো আমি যদি আমার জিন্দিগির লক্ষ্য উদ্দেশ্য না জানি, ঠিকানা না জানি, আমার আসল বাড়ি কোনটা না জানি, আমি আমার স্রষ্টাকে না চিনি, কোন কাজে আল্লাহ সন্তুষ্ট কোন কাজে আল্লাহ অসন্তুষ্ট আমি জানি না, কোনটা বৈধ কোনটা অবৈধ আমি জানি না, কোনটা আলো কোনটা অন্ধকার আমি জানি না, কোনটা সত্য কোনটা মিথ্যা আমি জানি না, এর পার্থক্য আমি জানি না, কোন পথ মুক্তি আর কোন পথ ধ্বংসের এটা আমি কি জানি না। তো তাহলে তো আমার জন্মটাই বিতার, জন্মই বিতার। আপনি যত বড় শক্তিওয়ালা হন আর যত বড় ক্ষমতাওয়ালা হন, টাকাওয়ালা হন, জন্মই তো বিতার, এটা পশুর জিন্দিগি হলো। কথা সংক্ষেপ, যদি আমরা দুনিয়ার জিন্দিগি, আমি খুব সংক্ষেপ কথা বলছি, দুনিয়ার জিন্দিগির শান্তি চাই, সফলতা চাই, নিরাপত্তা চাই, ইজ্জত চাই, চারটে শব্দ ব্যাখ্যা সাথে, আর আখিরাতের নাজাত চাই, তাহলে আমার আপনার জন্য কোরআন ছাড়া বিকল্প কোনো দোসরা পথ নেই, কোনো দোসরা পথ নেই। আজকের দুনিয়াতে যত অশান্তি এবং যত হানাহানি মারামারি দুনিয়ার জীবনে, পার্থিব জিন্দিগি, সব কিছুর মূলে এক নম্বর কারণ হলো কোরআন থেকে বিচ্ছিন্ন। প্রধান কারণ কি? আরো কারণ আছে। কোরআন থেকে কি হওয়া? বিচ্ছিন্ন। আর মুসলিম জাতির যে আজকে এই যে দুরবস্থা, তার পিছনেও এক নম্বর কারণ হলো আজকে মুসলিম জাতি, আমরা মুসলমান কোরআন থেকে বিরত, কোরআন ছেড়ে দিয়েছে। এই জন্য আমি সকলকে আহ্বান করব, আল্লাহ তাআলা আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে। দেখেন যে ওলামায়ে কেরাম যারা উম্মতকে নিয়ে ফিকির করে, যারা আমাদেরকে নিয়ে ফিকির করে, আমাদের দ্বীন ঈমান নিয়ে চিন্তা করে, যাদের অন্তরে উম্মতের দরদ আছে, ব্যথা আছে, সেই ওলামায়ে কেরাম সবসময় চিন্তা করেন কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, উম্মতকে কিভাবে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখা যায়। এই উম্মতের ফিকির ওলামায়ে কেরাম সবসময় করে। আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মাধ্যমে, বিভিন্ন সময়, বিভিন্ন আলোর মাধ্যমে বিভিন্ন খেদমত আল্লাহ নেন, এটা আল্লাহ গ্রহণ করে, আর কোনো অহংকার না। আল্লাহ এক জায়গায় এক সময় ব্যবহার করে, যখন যেটা দরকার তাকে ব্যবহার করে। আলহামদুলিল্লাহ, আমাদের এই হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহু নওজোয়ান, আল্লাহ তাআলা তাকে দিয়ে অনেক বড় খেদমত নিয়েছে, অনেক বড় খেদমত বলা যায়। এটাকে কেমন, কত বড় খেদমত আমার ভাষা নেই, এটা একটা মানে মানে কি বলা যায়, বিপ্লবী একটা খেদমত। শুধু এই খেদমতটা যদি, এই কোরআনের যে আফটার স্কুল মুক্ত, এই খেদমতটাকে যদি আরো সুশৃঙ্খল করে, আরো সুগঠিত করে যদি আমরা সারা বাংলাদেশ সহায় দিতে পারি, ইনশাআল্লাহ সারা বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, সারা বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। এই যে বর্তমান বাংলাদেশে অশান্তি, মারামারি, খুনাখুনি, হানাহানি, ঘরে ঘরে পরিবারে অশান্তি, হ্যাঁ, এই অশান্তি ইনশাআল্লাহ অনেকাংশে কমে যাবে যদি আল্লাহ তাআলা আমাদেরকে, এই আমাদের বাচ্চাদেরকে, আমাদেরকে, আমরা যারা বয়স্ক এবং আমাদের যারা সন্তান, সবাই, শুধু বালক বালিকার জন্য না, বালক বালিকার জন্য কোর্স, সাথে সাথে বয়স্কদের জন্য কি কোর্স, সবাই করবো। অভিভাবক, আমি নিজেও কোর্স আসবো, মা বোন, ওই বাচ্চাদের মা এবং বাচ্চাদের আব্বা, পুরো আপনার পরিবার, প্রত্যেকে আমরা আজকে যারা আমরা এখানে আসছি, হাজির হয়েছি, আমাদের অভিভাবকরা, আমি সবাইকে বলবো, আমরা আমাদের পরিবারের যে কজন সদস্য, আমি পরিবারের স্বামী, গৃহকর্তা, আমার বিবি, আমার সন্তান, আমার নাতি নাতনি, পরিবারের যত সদস্য আছে, প্রত্যেক সদস্যকে আমরা ইনশাআল্লাহ ফরজে আইনের তালিম দেব ইনশাআল্লাহ। আজকে আমরা এই কথাটা এই মজলিস থেকে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ করি, ওয়াদা করি যে ইনশাআল্লাহ আমরা পরিবারের প্রত্যেক সদস্য ইনশাআল্লাহ ফরজে আইনের তালিম গ্রহণ করব। দেখবেন ইনশাআল্লাহ আপনার পরিবার ইনশাআল্লাহ জান্নাতের টুকরা হবে। কি হবে? জান্নাতের টুকরা। আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে শান্তির ঝর্ণা আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবেন। আপনার দাম্পত্য জীবনে, আপনার দাম্পত্য জীবনে সুখ আসবে। এখন তো দাম্পত্য জীবনে সুখ নেই ভাই, সুখ নেই কেন? সুখ নেই এই কারণে দাম্পত্য জীবন শুরু করলাম, তো দাম্পত্য জীবনের শুরুটাই তো আল্লাহর হুকুমের ভিত্তিতে ক্ষমতা হয়নি।
দাম্পত্য জীবন কিভাবে চালাইতে হবে আমি সেটাই জানি না। দাম্পত্য জীবনে আমার স্বামীর সাথে আমার স্ত্রীর সাথে কি সম্পর্ক হবে, কেমন সম্পর্ক হবে, কেমন ব্যবহার হবে, তার হক কি অধিকার কি আমি জানি না। তাহলে আমার দাম্পত্য জীবন সুখ কিভাবে আসবে, শান্তি কিভাবে আসবে? ইনশাআল্লাহ আপনারা প্রত্যেক আমরা যারা আজকে অভিভাবকরা এসেছি আমার মনটা একেবারে খুশিতে ভরে গেছে আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে এবং নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে যে আমরা এই মাদ্রাসার এত বড় মাদ্রাসার পাশে থেকেও আমরা যে কাজ করতে পারি নাই, আমার ভাই মাওলানা আব্দুল কারিম সাহেব দামান বরকাতুহুম সেই কাজটা করেছে। তিনি আমাদেরকে পথ দেখাইছে, আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা ইনশাআল্লাহ ওনাকে কদর করব এবং এই কাজটাকে যেন আমরা আরও আমাদের এলাকায় যতটুকু আছে, বাহিরটা তো অন্যদের জন্য, আমাদের মালিবাগা তো কম না, অনেক বড়। এই এলাকায় যেন আমরা আরও বেশি বেশি করে এই আফটার স্কুল মুক্তর ব্যবস্থা করতে পারি, বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে পারি। এর জন্য আমরা সব মুসলমান, আমাদের আইমে মাসাজিদ মসজিদের ইমাম সাহেব যারা আছেন এবং মসজিদের কমিটি এবং মুসলমান ভাইয়েরা, সর্বস্তরের মুসলমান সবাই মিলে আমরা চেষ্টা করি যে ইনশাআল্লাহ আমরা ফরজ আইনের তালিম গ্রহণ করবো। ইনশাআল্লাহ ফরজ আইনের তালিমটা কিন্তু ছোট না, আমরা অনেকে মনে করি জানি না, যে কারণে মনে করি ফরজ আইন খুব ছোট জিনিস। না, ফরজ আইনের তালিমের পরিধিটা অনেক বড়। ঈমান সংক্রান্ত ফরজ আইন, এরপরে ইবাদত সংক্রান্ত ফরজ আইন, এরপরে মুআমালা লেনদেন কায়দাবার সংক্রান্ত ফরজ আইন, এরপরে মুআশার সমাজ জীবন, পরিবার জীবন, এই পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন সম্পর্কিত ফরজ আইন, এরপরে আখলাক, মানুষের নৈতিক চরিত্র, চারিত্রিক বিধান সম্পর্কিত ফরজ আইন। এটা বিশাল অঙ্গন, এটা ছোট না। এটার জন্য অন্তত আপনাকে এক মাসও হবে, 3 বছরের কোর্স করতে হবে। 3 বছর যদি আপনি কোর্স করেন তা আপনি পূর্ণাঙ্গ ফরজ আইনের তালিম করতে পারবেন, শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আরো বেশি বেশি এই কাজে শরীক হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আপনাদের সকলের বাচ্চা বাড়ান, সকলের বাচ্চাদেরকে বাড়ান, কেউ বঞ্চিত হবেন না। আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো নিষেধ না। ইসলামের সাথে, আধুনিক শিক্ষার সাথে, জেনারেল শিক্ষার সাথে ইসলামের কোনো সংঘাত নেই, কোনো কি নেই, সংঘাত নেই। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, সমাজেরও দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার। আমরা আমাদেরকে দাওয়াত দিয়ে আলেম বানান, আলেম বানানোর হিম্মত না হয় ঠিক আছে, আপনি বানাইন না, কিন্তু আপনি আপনার সন্তানকে আগে দিনদার বানান। আলেম হওয়া ফরজ আইন না, দিনদার হওয়া কি ফরজ আইন। প্রত্যেক মুসলমানকে দিনদার হতে হবে। তা আপনি আপনার সন্তানকে যদি দিনদার বানান, যে আপনার সন্তান দিনদার ডাক্তার হবে, দিনদার ইঞ্জিনিয়ার হবে, দিনদার ব্যবসায়ী হবে, দিনদার রাজনীতিবিদ হবে। তো এই দিনদার ব্যবসায়ী, দিনদার ডাক্তার, দিনদার রাজনীতিবিদ ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন করবে, দেশ পরিবর্তন করবে। এইভাবে দেশে বিপ্লব ঘটবে। এই বিপ্লবের স্লোগান দিচ্ছে বিপ্লব, ওই স্লোগানে বিপ্লব আসবে না। বিপ্লব আসার তরিকা ওই স্লোগান না, বিপ্লবের তরিকা এইটা। শিক্ষার বিপ্লব হবে ইনশাআল্লাহ, সমাজ বিপ্লব ইনশাআল্লাহ। আমরা পুরো আমাদের সমাজটা ইসলামী সমাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুখ দান করবেন, সমৃদ্ধি দান করবেন, আল্লাহ সন্তোষী দান করবেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন। আরো বেশি বেশি এই প্রতিষ্ঠানের শাখা এই এলাকায় কায়েম করার তৌফিক দান করুন। আর আমাদেরকেও আল্লাহ তাআলা যেন এই খেদমতের সাথে যুক্ত রাখেন, যে কোনোভাবে বা যে কোনোভাবে পারেন খেদমতের সাথে যুক্ত থাকে। এই যুক্ত থাকাটাও অনেক বড়, অনেক বড়। আল্লাহ তাআলা আমাদের সাথে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।